আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি, সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই। কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। দেখেন, আমি বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত। আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকের পর থেকে কোনো কঠোরতা থাকবে না, কারণ আমি সাংবাদিকরা আপনারা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখনির মাধ্যমে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান, আমি মনে করি যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী ক্রীড়াঙ্গনকে গড়ে তুলতে চাই। সেখানে কোনো বাধা নিষেধ আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না। আমার কাছে যেটি চ্যালেঞ্জ বলতে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি একটি সামগ্রিকভাবে আমরা একটি সুন্দর পরিবেশে, যে বিগত সময় আমরা যে একটি অস্থিতিশীল ক্রীড়াঙ্গন দেখেছি, সেখানে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিকদের ভিতরে কিন্তু একটি ডিস্টেন্স তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে। বাট আমি চাই যে এই জায়গাটা আমরা যাতে একটি ফ্যামিলিয়াল সম্পর্ক গড়ে তুলতে পারি। আপনার সাথে আমাদের ক্রীড়াবিদ, আমাদের যারা ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, সকলেই একটি পরিবারের মতো। কিভাবে আমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই তো মূল টার্গেট। সো এইখানে ভিতরে কে বা কাহারা যদি কেউ কোনো দুষ্টামি কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা করার আশা করি আর ভবিষ্যতে সুযোগ পাবে না। আমরা সকলেই একটি পরিবারের মতো ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাব। আপনি ন্যাশনাল স্টেডিয়ামের আশেপাশে নিশ্চয়ই ইদানিং সময় গিয়েছেন, আপনার কাছে কি মনে হয়েছে কিনা যে হচ্ছে সেটা আসলে খেলোয়াড় গড়ে তোলার জন্য অভিভাবকরা সন্তানদের পাঠাবে এমন কোনো পরিবেশ আশেপাশে ফিল করে কিনা? আপনি যেহেতু এখন ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনি কনসার্ন পারসন, নিশ্চয়ই এই বিষয়টা উত্তর দিবেন। সেকেন্ডলি হচ্ছে দোকানগুলো নিয়ে অনেক দিনের একটা অভিযোগ যে এখানে পরিবেশটা আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো বড় একটা কারণ এটা বিষয়ে আপনার অবজারভেশন কেমন থাকবে? আর হচ্ছে গিয়ে আমাদের আসলে বাংলাদেশের এই বিষয়ে আপনার অবস্থানটা কি? দেখেন, আমাদের ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশ, আমি যখন থেকে খেলেছি ছোটবেলা থেকে, তখন থেকে কিন্তু একই পরিবেশ দেখেছি। সো এটার কোনো পরিবর্তন হয়নি। সো যেহেতু এটি আমার মিনিস্ট্রির আন্ডারে, সো এটি আমি আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। আমি একদিনে পারবো না, একদিনে এটা সম্ভব না, কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এবং যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই। পাশাপাশি দেখেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনও বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি,
দেখি আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। সো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসে ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটু সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই, যাতে আগামীর যে ক্রীড়াবিদ যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই, তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয়, তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেশের জন্য খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে, তার বাসায় কি বাজার করবে। আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আজকে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি এই দায়িত্ব আমার সততা নিষ্ঠার সহিত এবং আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আমার যারা ক্রীড়া সংগঠক রয়েছে, ক্রীড়াবিদ রয়েছে, খেলোয়াড়রা রয়েছে, সকলকে একসাথে নিয়ে আমরা আগামীর একটি সুন্দর ক্রীড়াঙ্গন গড়তে চাই, যেই ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বর মাধ্যমে আমরা প্রত্যেকটি সেক্টর নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে আগামীর বাংলাদেশের স্পোর্টসকে কিভাবে বিশ্ব মানচিত্রে আরও উচ্চ জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, সেই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীর ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীর দেশ গড়ার স্পোর্টসের যে কর্মপরিকল্পনা আমরা তৈরি করেছি, আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা প্রত্যেকটি সেক্টরকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই। এবং আমাদের যে পরিকল্পনার ভিতরে যে অন্যতম যে রয়েছে সেটা হচ্ছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আমরা সেই খেলাধুলাকে প্রথমে পেশার আওতায় আনতে চাই। আমরা খেলাধুলার মাধ্যমে আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে অন্বেষণ করে আমরা আমাদের যে বিকেএসপিগুলো রয়েছে সেই বিকেএসপিগুলোতে বা আমাদের আরও অন্যান্য বিভাগীয় শহরে বিকেএসপি তৈরির যে আমাদের শাখার যে পরিকল্পনা রয়েছে, সেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা বিনামূল্যে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব গ্রহণ করব। এবং সর্বোপরি আমার এই খেলাধুলাকে আমরা পেশা হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক সেইভাবে আমরা আমাদের ঢাকা মহানগর সহ উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে খেলার মাঠের অনেক অভাব রয়েছে, আপনারা সকলেই জানেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের ঢাকা মহানগরীতে প্রায় 100টি ওয়ার্ড রয়েছে। আমরা চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে যদি আমরা করতে না পারি বা 2টি ওয়ার্ডের মাঝখানে আমরা সরকারিভাবে 3 থেকে 4 বিঘা জায়গা অ্যাকোয়ারের মাধ্যমে আমরা আমাদের এলাকার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ আমরা তৈরি করতে চাই। এবং সেই খেলার মাঠের চারপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করতে চাই, যেখানে আমাদের বয়োবৃদ্ধ বাবা মারা হাঁটার মাধ্যমে তাদের শরীরকে সুস্থ রাখতে পারবে। ঠিক এইভাবে আমাদের অনেকেই রয়েছেন, আপনারা জানেন যে বিগত যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি দেখেছি যে খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের অনেক বেশি কদর থাকে। খেলা ছেড়ে দেওয়ার পরে আমার অনেক খেলোয়াড়রা রয়েছে তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি সেই সকল খেলোয়াড়দেরকে আশান্বিত করতে চাই যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব। যদিও প্রথম পর্যায়ে আমরা এটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের প্রায় বাংলাদেশের সকল মাধ্যমিক থেকে শুরু করে প্রাইমারি, উচ্চ মাধ্যমিক এবং আমাদের যে কারিগরি শিক্ষা রয়েছে, মাদ্রাসা শিক্ষা রয়েছে, বিভিন্ন সেক্টর মিলে প্রায় 1,48,000-এর উপরে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। সেইখানে যদি আমরা 5টি খেলাকে বাধ্যতামূলক করি, সেই বাধ্যতামূলক করতে গিয়ে দেখা যাবে যে আমাদের প্রায়
7.5 লাখের উপরে আমাদের ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে হয়, বাট এই পর্যায়ে আমাদের এত ক্রীড়া শিক্ষক বাংলাদেশে নাই। যেহেতু আমি অগ্রাধিকার দিব হচ্ছে আমাদের খেলোয়াড়দেরকে, যারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে করতে চাই, সেই কারণে আমাদের যে পরিকল্পনাটি রয়েছে, আমরা সারা বাংলাদেশের 495টি উপজেলায় রয়েছে, প্রত্যেকটি উপজেলায় আমরা একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিব। পাশাপাশি প্রত্যেকটা উপজেলায় আমরা যেহেতু 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিনস হচ্ছে একজন হচ্ছে ক্রীড়া অফিসার এবং 15 জন হচ্ছে আমাদের ক্রীড়া শিক্ষক। এইভাবে প্রায় আমাদের 7,920 জনের মতো আমাদের ক্রীড়া শিক্ষক আমরা প্রথম পর্যায়ে আমরা আশা করি ইনশাল্লাহ প্রথম বছরই আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে নিয়োগ দেওয়ার জন্য, যাতে আমাদের যারা এক্স খেলোয়াড় রয়েছে তারাও একটি নতুন কর্মসংস্থানের রাস্তা তৈরি হয়। পাশাপাশি আমাদের খেলোয়াড়দেরকে আমরা প্রতি মাসে সরকারিভাবে তাদেরকে তাদের ভিতরে যাতে একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি হয়, তাদেরকে বেতনের আওতায় নিয়ে আসা। এবং ইতিমধ্যে সেটি আমরা আগে থেকে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি ফেডারেশনে যারা ন্যাশনাল প্লেয়ার রয়েছে, যারা প্রতি বছর এটা চেঞ্জ হতে পারে, যারা ন্যাশনাল টিমে থাকবে তাদেরকে সরকারিভাবে তাদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসা, এই হচ্ছে আমাদের মোটামুটি একটি পরিকল্পনা। পাশাপাশি আরও অনেক কিছু পরিকল্পনা রয়েছে, সেটা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। এবং আমরা আরেকটি জিনিস তৈরি করতে চাই, সেটা হচ্ছে একটা স্পোর্টস ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে চাই। আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশে অনেক স্পোর্টস গুডস রপ্তানি করা হয়। সো আমরা চাই যে আমরা আমদানি না করে আমরা নিজেরাই একটা স্পোর্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা হয়, আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেই গুডসগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলো আমরা নিজেরা যাতে নিজেদের দেশের খেলোয়াড়রা যাতে ব্যবহার করতে পারে, পাশাপাশি আমরা চেষ্টা করব সেগুলোকে রপ্তানিও করার জন্য, যাতে আমরা আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করার মাধ্যমে আমরা যাতে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা সেটাও যাতে আমরা আয় করতে পারি। এইভাবেই আমাদের একটি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমি স্পেসিফিকভাবে আমাদের ক্রীড়া সাংবাদিকদের সাথে আগামী আমরা হয়তো বা এই সপ্তাহে হয়তো বা সম্ভব হবে না, কারণ আগামী 2 দিন আমাদের একটি বিজি কর্মসূচি রয়েছে। আমি নেক্সট উইকেই আমাদের সকল ক্রীড়া সাংবাদিকদের সাথে বসবো, সবার আগে বসে আপনাদের মধ্য থেকে পরামর্শ নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে আমরা এগোতে পারি। এবং আমরা চাই যে আমি শুধু একা দায়িত্ব নিব না, আপনাদের সকলকেই দায়িত্ব নিতে হবে, কারণ এই স্পোর্টসটা হচ্ছে আমাদের সবার। এবং সেই স্পোর্টসে যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন। সেখানে মিলে আমরা একটি আগামী সুন্দর একটি স্পোর্টস একটি ক্রীড়াঙ্গন গড়তে চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে, যেটি আমি বিগত সময় বলে এসেছি, যে আমাদের রাজনৈতিক যে গুণগত পরিবর্তন আনা দরকার, আমি বিশ্বাস করি ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম। এবং আমরা আশা করি যে আমাদের ক্রিকেটের যে একটি ইস্যু রয়েছে, আপনারা জানেন যে সাম্প্রতিক পর্যায়ে আমরা বিশ্বকাপ যে খেলতে আমাদের যে একটি কূটনৈতিক যে নীতির কারণে আমরা কূটনৈতিক যে একে অপরের সাথে যদি আলোচনা করে যদি আমরা এটিকে সমাধান করতে পারতাম, সেটি হয়তো বা তাহলে আমাদের দল হয়তো বা বিশ্বকাপ খেলতো। আমি চাই যে এটি দ্রুত অবসান হবে। এবং ইতিমধ্যে আমি কথা বলেছি, আমি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসের সকলেই যাতে আমরা একটি কূটনৈতিক একটি আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আমরা যাতে প্রত্যেকটি দেশের সাথে একটি আন্তরিকভাবে আমাদের স্পোর্টসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনার ভিত্তিতে আমরা আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর স্পোর্টস অঙ্গন গড়ে তুলতে পারি। আমি আশা করি যে আপনারা আমার সাথে রয়েছেন, আমি আপনাদের সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই। এবং আমি আশা করব আমাদের যারা বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে, জানেন যে আমাদের যে বাংলাদেশের যে ফুটবল থেকে শুরু করে ক্রিকেট হয়তো বা ফাইন্যান্সিয়ালি অনেক রিচ তারা, কিন্তু অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে আমাদের, তার অনেক আর্থিক দৈন্যতার কারণে তারা ঠিকমতো হয়তো বা প্রত্যেকটি ইভেন্টকে তারা অর্গানাইজ করতে পারে না, খেলা অনুষ্ঠিত করতে পারে না। আমি চাই যে আমাদের যারা কর্পোরেট হাউসগুলো রয়েছে, ইতিমধ্যে আমি কথা বলেছি কয়েকজনের সাথে এবং সরকারিভাবে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা তাদের সাথে বসে আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে আমরা কর্পোরেট হাউসগুলোর আওতায় এনে আমরা প্রতিনিয়ত যাতে আমাদের যে
বাৎসরিক একটি ক্যালেন্ডার আমরা তৈরি করব, সেটি আমাদের দেশীয় খেলা থেকে শুরু করে আন্তর্জাতিক খেলাগুলো যাতে বাৎসরিকভাবে আমাদের স্পোর্টস কখন কোন জায়গায় হবে, কিভাবে আমরা সম্পন্ন করব, এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই খেলাগুলোকে আমরা অনুষ্ঠিত করতে চাই। এবং আমরা চাই যে আমাদের যাতে কোনো মানে যানজটের ভিতরে না পড়তে হয়, কারণ আমরা চাই খেলাধুলাটা নিয়মিত হবে। সেটা আমাদের পুরুষ ফুটবল টিম বলেন, ক্রিকেট বলেন, বা আমাদের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা নারীদেরকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ক্রিকেট ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসে আমরা নারীদেরকেও সমানভাবে এগিয়ে রাখতে চাই। কারণ আমরা চাই যে আমাদের নারী এবং পুরুষ তারা সমানভাবে এগিয়ে যাবে। এবং আমার জায়গা থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা খেলোয়াড়দেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই। কারণ আমরা চাই যদি আমার খেলোয়াড়রা ভালো থাকে তাহলে আমার ক্রীড়াঙ্গন ভালো থাকবে, আমার খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার পরিবেশ ভালো থাকবে। আমি অবকাঠামো না, আমি আমার খেলোয়াড়দের বেশি আমাদের খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী হতে চাই। আই থিঙ্ক আমার মনে হয় আজকের জন্য এটুকুই। অনেক ধন্যবাদ আপনাদেরকে।